ঠাম্মির কথা রাখতে কি নিজের জীবন বিসর্জন দেবে ফুদা? তাহলে তার স্বামী ফেজ কি ঠাম্মাকে ছেড়ে দেবে? সেই ঠাম্মির প্রতি কি ভালোবাসা তার সেরকমই অটুট থাকবে? এই প্রশ্নগুলোই এখন ঘুরে ফিরে উঠছে। ঠাম্মির কথা মতো গুন্ডাদেরকে খুঁজে বের করার জন্য নিজেই যায় ফুদা এবং সঙ্গে যায় তার বোনকে নিয়ে। কিন্তু তারা যে কতটা হিংস্র, কতটা ভয়ানক সেটাও তো ঠাম্মির জানা উচিত না? সেই রকমই ঘটনা দেখা যাবে আজকের পর্বটিতে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি দুর্ধর্ষ হতে চলেছে। আর তোমরা ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে দেবে। বন্ধুরা, আজকের পর্বটিতে ফুদার বিয়ের ভিডিও দেখতে সবাই ব্যস্ত থাকে এবং সবাই খুব আনন্দ উচ্ছ্বাস করতে থাকে। বিয়েবাড়িতে কে কেমন সেজেছিল, কে কীরকম কাজ কারবার করেছে। আর বিয়েবাড়ির সবথেকে মেন টপিক হলো ফেজাদ ফুদারকে কেমন দেখতে লাগছে এবং তাদের বিয়ের নতুন চমক। এইবার ঠাম্মি কথায় কথায় দেখতে দেখতে তার মনে পড়ে যে একবার ফুদার পিসি এসে তাকে বলেছিল যে এত কিছু জেনে শুনেও আপনি যে আমাদের বাড়ির মেয়েকে বিয়ে করতে রাজি হলেন। তারপরেই ঠাম্মা আবার ভাবে ফুদাও তাকে কিছু একটা বলতে চেয়েছিল। মনে হঠাৎ করে খটকা লাগে যে তাহলে কি কথা তাকে বলতে চেয়েছিল। কথা তো শোনা হয়নি, আর ফুদা তো অনেকবারই তাকে ঠাম্মার সাথে একটা কথা আছে সেটা বলতে চেয়েছে। কি কথা সেটা শুনতেই হবে। এইদিকে মা আর কাকিমা তো বিয়ে বাড়িতে ছিল না, তারা তাই প্রাণ ভরে দেখতে থাকে তাদের ছেলেদের বিয়ে। আবার মায়ের তো বিয়ে দেখতেই নেই, এটাও একটা কথা। এই ভিডিও দেখার মধ্যেই তার আগে যে কখন ফুদা সেখান থেকে বেরিয়ে চলে যায় সেটা কেউ কিন্তু খেয়াল করেনি। যদিও বা জানি না কেউ জানতো কি না। এইদিকে ফুদা আর তার বোন সেখানে ফোনটেদের কাছে যেয়ে হাজির হয়। ফোনটে গলায় মালা টালা নিয়ে রেডি হয়ে থাকে দোয়েলকে বিয়ে করবে বলে। কিন্তু ফুদার যে বোন কিনুক সেখানে এসেছে সেটা তো জানে না। এক মাথা ঘোমটা বিভিন্ন রকমভাবে ফোনটে চেষ্টা করতে থাকে তার মাথার ঘোমটাটি খোলার জন্য, কিন্তু সফল হয় না কোনোভাবেই। এবার যখন জোরাজোরি করে আর ছাড়ে না তখনই শুরু হয় এক অশান্তি। জোর করে ঘোমটাটা খুলতেই বেরিয়ে পড়ে চিনুক, কিন্তু ফুদা পিছন দিক থেকে এসে মাথায় একটা ঘা দিয়ে তাকে জোর করে দাদাকে ফোন করায়। কিন্তু দাদাকে যখন ফোন করায় তখন দাদা অলরেডি গুন্ডা নিয়ে এসে হাজির, কারণ দাদা বুঝতেই পেরেছিল এটা ওদের একটা চক্রান্ত। তারপরে সবাই মিলে জোরাজোরি করে ফিনুক এবং ফুদাকে ওখান থেকে বেঁধে নিয়ে যায়। ফুদাকে নিয়ে যায় তাদের গোডাউনে, তারা যেখানে থাকে। আর এইদিকে ফিনুককে সেই মন্দিরেই ফেলে রেখে যায়। ফিনুকের হাতে কিন্তু সেই ঘড়িটা, ফুদার যে ঘড়ি, সেই ঘড়িটি পরানো থাকে। এইদিকে ফুদাকে যেখানে বেঁধে নিয়ে যায় সেখানে ফুদা দেখতে পায় একটি গোডাউন, এবং গোডাউনের মধ্যখানে লক্ষ্য করে একটি তেজ বেকারির। অন্যদিকে ভুবনেশ্বরে পৌঁছে যায় তেজ এবং ফুদার বন্ধু, এবং তারা যে সেই ব্যক্তিটিকে উদ্ধার করে। সেই ব্যক্তি যে চিঠিটা পাল্টে দিয়েছিল তাদের বিয়েবাড়িতে ওয়েটার সেজে এসেছিল। ফেজ বসু মল্লিক আসার আগেই সেখানে পৌঁছে যায় সেই ছেলেটি এবং বলে এই বিপদ থেকে ফিমন ম্যাডামকেই উদ্ধার করতে হবে। এই জন্যই ফিমন ম্যাডামকে ফোন করে সমস্ত ঘটনা বলে। ফিমন ম্যাডাম আর তার মা একটু ব্যস্তই থাকে মিষ্টির কারিগর নিয়ে। তারপরে ফোনটা ধরে ফিমন এবং তার মা বলে তাকে যে কোনো উপায়ে সেখান থেকে পালিয়ে যেতে। অনেক তাকে টাকা দিয়েছে এই মুখ বন্ধ করে রাখার জন্য, আর যেন কোনোভাবেই তাদেরকে ধরতে না পারে। ফেজ আবার পিছন দিক থেকে এসে শুনতে পেয়ে যায়, বলে তুমি কি ওই ম্যাডামকে ফোন করছিলে, তুমি যার হয়ে কাজ করেছো? এইবার বলো তোকে কে পাঠিয়েছিল এবং কেন পাঠিয়েছিল। ভয়ে লোকটি সব কথাই স্বীকার করে নেয়, তাকে ফিমন ম্যাডাম পাঠিয়েছিল, কেন পাঠিয়েছিল। এইরকমভাবেই চলতে থাকে আজকের পর্বটি। আর ওইদিকে ফুদার তো হাত পা বেঁধে সেখানে ফেলে রাখা হয়। দেখা যাক পরের পর্বটিতে ফুদাকে কিভাবে উদ্ধার করে তার স্বামী ফেজ বসু মল্লিক।